নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে দেখাবো রাজমা ডাল বা রাজমার ঘুগনি। রাজমা কিন্তু ডাল হিসেবেও খাওয়া যায়, আবার রাজমা কিন্তু ঘুগনি হিসেবে খাওয়া যায়। আমি এখানে কিন্তু রাজমাটাকে ঘুগনির মতন করে রান্না করেছি। আর রাজমা যেহেতু শক্ত হয় সেজন্য কিন্তু এটাকে সারা রাত জলে ভিজিয়ে রেখেছি, তারপর প্রেশার সিটি দেবো। এছাড়া যেমন ঘুগনি যেমন করি, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো নিয়েছি। আচ্ছা, কড়াইটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। কড়াইটাতে কিন্তু তেল আমার গরম হয়ে গেছে। এবার কিন্তু প্রথমে দিয়ে দেবো জিরে আর তেজপাতা। জিরে দেবো আর তেজপাতা দেবো, দিয়ে ফোড়নটা হোক। ফোড়নটা কিন্তু আমার হয়ে গেছে। আমি শুকনো লঙ্কাও দিয়েছি, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়নে দিয়েছি। আচ্ছা, এবার কিন্তু পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো যে পেস্টটা করে রেখেছিলাম মিক্সিতে, সেটা দিয়ে দিলাম। আর সেটা মিক্সি ধোয়া, এবার মিক্সিটাকে একটু জল দিয়ে ধুয়ে, এখানে মিক্সির গায়ে অনেকটা লেগে থাকে কিন্তু সেই জন্য কিন্তু মিক্সিটাতেও একটু জল দিয়ে ধুয়ে কিন্তু এটাকে কড়াইতে দিয়ে দেবো। দিয়ে কিন্তু এবার কষাবো, মানে যেরকমভাবে আমরা ঘুগনি করি। আর ঘুগনি করতে মোটামুটি যে জিনিসগুলো আমরা ব্যবহার করি সেই জিনিসগুলি এখানে কিন্তু দিয়েছি। আচ্ছা, ওইদিকে দেখো প্রেশারে তো রাজমা সিটি হয়ে গেছে, আর ওদিকে মশলাটাও কিন্তু কষতে দিয়েছি। ততক্ষণ চলো একটা গুঁড়ো মশলা তৈরি করে নিই। এখানে দেখো আমি জিরা দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে হলুদ, মানে যে গুঁড়ো মশলাগুলো আমরা সাধারণত খাওয়ার জন্য ব্যবহার করি। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর দেবো হচ্ছে তোমার ধনের গুঁড়ো। মানে জিরে, ধনে, হলুদ, নুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সব কটা গুঁড়ো মশলাকে মিশিয়ে কিন্তু আমি এবার এখানে একটুখানি অল্প জল দিয়ে, খুব পাতলা না, মোটামুটি ঘন করে কিন্তু একটা পেস্ট তৈরি করে নিব। আচ্ছা, এবার দেখো মশলাটা নিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু এবার গুঁড়োটাকে এবার একটু অল্প জল দিয়ে করবো, খুব পাতলা করব না, অল্প জল দিয়ে কিন্তু এটাকে মিশিয়ে নেব। তারপরে কিন্তু এটাকে মিশিয়ে কিন্তু একটু ঢেকে রেখে দেবো, কেননা মশলাটা তাহলে খুব ভালো করে কিন্তু মিশে যাবে জলের সাথে। সেই জন্য এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। আচ্ছা, এবার দেখো মশলাটা কিন্তু অনেকটা কষে গেছে আর অনেকটা টেনে গেছে। এবার যে মশলাটা আমি মানে জলে ভিজিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলাগুলোর, সেই মশলাটা এবার কিন্তু এখানে তুলে দিয়ে দিচ্ছি। মানে পেঁয়াজ রসুনের সাথে কিন্তু এটা খুব ভালো করে কষাতে হবে, এই জন্য আগে থেকে দিয়ে দিলাম, তাহলে কিন্তু অনেকক্ষণ সময় ধরে কষাতে হয়। সেই জন্য কিন্তু সব মশলা যদি প্রথমে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু কষানোটা খুব ভালো হয়। এবার কিন্তু আমার এবার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। আচ্ছা, দেখো অনেকটা কিন্তু কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছি, মানে কষে একদম কিন্তু পুরো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, বুঝতে পারছি যে মশলাটা একদম কষে গেছে। এবার দেখো, এবার কিন্তু আমি এর মধ্যে রাজমাটা দিয়ে দেবো। রাজমাটা সেদ্ধ করা হয়ে গেছে, আর একটু ভালো করে এই জন্য নাড়িয়ে নিচ্ছি। এবার কষানো মানে কি, যত তুমি ভালো করে নাড়বে ততই কিন্তু মশলাটা ভালো করে কষে যাবে। মশলাটা কিন্তু কষে গেছে, আর একটু ভালো করে কষিয়ে নিলাম। এবার কিন্তু আমি প্রেশার কুকারের থেকে রাজমাটা দিয়ে দেবো। আর রাজমার যে জল, মানে জল আর এক্সট্রা দেবো না, এই যে জলটা আছে এটাই দিয়ে দেবো, রাজমার সেদ্ধর জলটা। রাজমা কিন্তু খুব উপকারী, স্বাস্থ্যের পক্ষে খাওয়া খুব ভালো। এবার রাজমাটা দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে আর একটু কষাবো, এতটা ঝোল রাখবো না, জলটা আর একটু কষিয়ে নেব। ঝোলটা কিন্তু আমার ফুটে গেছে। এবার কিন্তু আমি উপর থেকে একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি, একটু স্বাদের জন্য। কসুরি মেথির কিন্তু গন্ধটা খুব সুন্দর লাগে, মেথির গন্ধটা। এবার কিন্তু কসুরি মেথিটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, একদম তৈরি হয়ে গেছে আমার রাজমার ডাল বা ঘুগনি। আমি কিন্তু ঘুগনির মতনই রান্না করেছি, তোমরা কিন্তু এবার বাড়িতে ট্রাই করো, করে কিন্তু খেয়ে আমাকে জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো
তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।